চ্যানেল আপনার? দূরদর্শন। এটা বলুন। বলে দিচ্ছি আমি জানেন মরার জন্য। আমি মূলত ভারত সেবাশ্রম সংঘের সেবা কাজ সম্পর্কে আপনারা প্রত্যেকেই অবহিত। আমি সেই সংঘের সেবক। আমার যে এলাকায় দায়িত্ব আছে সেই এলাকায় একটা হসপিটাল আছে, আনন্দলোক হসপিটাল আশ্রম প্রাঙ্গণে। একটা 10 বেডেড হসপিটাল আছে খালি ট্রাইবালদের জন্য। আর 13টা স্কুল আছে, 4টে হাই স্কুল আর বাকি 9টা প্রাইমারি স্কুল। মাধ্যমিক বোর্ডে গত 2 বছর আগে আমাদের স্কুলের একটা আদিবাসী মেয়ে মাধ্যমিকে 10ম স্থান অধিকার করেছিল। এবং যেহেতু আমি সংখ্যালঘু এলাকায় থাকি মুর্শিদাবাদ জেলায়, আমাদের স্কুলের ছাত্র সংখ্যার 80% হচ্ছে আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষ। এবং ওখানে আমাদের মুর্শিদাবাদ জেলায় যখন বন্যা হয়, মুর্শিদাবাদ জেলায় যে কোনো কার্যক্রম আমরা যখন করি, যেমন স্কুলের কিছু পুস্তক দান করা হয়, শীতের সময় শীত বস্ত্র দান করা হয়, তখন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সেবা কাজ করি। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, সোনরে মানুষ ভাই। এটাই হচ্ছে আমাদের শিক্ষা আচার্যদেবের। এবং স্বামী বিবেকানন্দ বলেছেন যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। এটা আমাদের সনাতন ধর্মের একদম সঙ্গে রক্তের সঙ্গে জড়িত, যে ঈশাবাস্য ইদম জগতম যৎকিঞ্চ জগতাং জগৎ। এই যে আমরা জানি ঈশ্বর সর্বত্র বিরাজমান, এটা আমরা বিশ্বাস করি বলেই আমরা গাছকে পুজো করি, আমরা জলকে পুজো করি, আমরা বনের, দেখুন মা দুর্গা পুজোর সঙ্গে আমরা মা সরস্বতীর সঙ্গে হাঁসের পুজো করি, কার্তিকের সঙ্গে ময়ূরের পুজো করি, গণেশের সঙ্গে ইঁদুরের পুজো করি, লক্ষ্মীর সঙ্গে পেঁচা। খাদ্য এবং খাদক একসঙ্গে বাস করে। আমরা ছোট্টবেলা থেকেই, আপনারাও জানেন, সবাই সাংবাদিক বন্ধুরা আছেন, এটা ভারতবর্ষ, যেটা কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন, দিবে আর নিবে, মিলাবে আর মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সান্নিধ্যে। এটা ভারতবর্ষ লীলামূল, জানি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই আদর্শে বিশ্বাসী বলেই 1947 সালের পর, দেশ বিভাজনের পর আমরা মেনে নিয়েছি। এটা যারা আজকে মানতে পারছে না, আপনারা সেটা ভালোভাবে জানেন, কিন্তু আমরা মেনে নিয়েছি। কেন? এটাই হচ্ছে মানুষের ধর্ম। মানুষ সবাইকে নিয়ে থাকতে চায়, মানবতার এটাই হচ্ছে লক্ষণ, মানবতার কথা, যেটা আমাদের পূজ্য স্বামীজি বলছিলেন। আবহমান কাল থেকে এই সনাতন ধর্মের মানুষ এই চিন্তাধারা নিয়ে আসতেন। আমাদের যে শাস্ত্রে আমরা করেছি, সর্বেশাং মঙ্গলাং ধিয়াৎ সর্বে সন্তু নিরাময়া, আমরা বলি অতীত কুলকোটিনাং সপ্তদ্বীপ ও বাসিনাং মায়া দত্তে নত্যয়ন উপনত্রয়ং। আমরা একটা বিষধর সাপ কামড়ালে মানুষ মারা যায়, সেই সাপটাও আমরা দূর করা দিয়ে পুজো করি গ্রাম বাংলার মানুষ। এই ধর্মে আমরা দীক্ষিত, এই আদর্শে আমরা আদর্শিত। তবে আমার সনাতন ধর্ম, আমি সনাতন ধর্মের মানুষ। আমার হিন্দু জাতি, আমার হিন্দু সমাজ যখন বিপন্ন হয়, হিন্দু সমাজ যখন ডাকে, আমি তাদের গৈরিক কাপড়টা আমার হিন্দু সমাজের দেওয়া, আমার আশ্রমে হিন্দু সমাজের দেওয়া। হিন্দু সমাজ যখন বিপন্ন হয়, হিন্দু সমাজ যখন ডাকেন, আর আমরা ভারত সেবাশ্রম সংঘ শুধু নয়, আমাদের সনাতন ধর্মের লক্ষ্যটা সেবা হচ্ছে আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক, 3 রকম সেবা। এবং শ্রীমদ্ ভগবত গীতার যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনের মধ্যেও 3 রকমই আছে। এবং এখানে এমন একটি গীতা মধ্যে স্বামীজি পূজ্য বলেছেন, এখানে কার কি কাজ, সাত্বিক আহার কি, রাজসিক আহার কি, তামসিক আহার কি, এটা বলে দেওয়া হয়েছে। এবং মানব জীবনে যত মনের প্রশ্ন, সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায় শ্রীমদ্ ভগবত গীতা। সমস্ত সমস্যার সমাধান শ্রীমদ্ ভগবত গীতা। সেই জন্যই গীতার প্রচার প্রসার আমরা চাইছি যে 19বিংশ শতাব্দীর নবজাগরণে বাংলা মায়ের দামাল সন্তানরা যে প্রেরণা পেয়েছিল, সেই প্রেরণা পেয়েছিল
মুখে উচ্চারিত হতো তাদের বন্দে মাতরম, হৃদয়ে তাদের ছিল শ্রীমদ্ ভগবত গীতা। মানে একটু চিন্তা করুন, ক্ষুদিরাম বলেছিল হাসি হাসি করবে ফাঁসি দেখবে ভারতবাসী, একবার বিদায় দাও গো মা ঘুরে আসে। কল্পনা করে একটা স্কুলে যাওয়ার সময় আমরা যেমন বাড়িতে মাকে প্রণাম করে বলছি মা আমি আসছি, স্কুলে যাচ্ছি, আবার ফিরে আসছি। এই প্রেরণা শ্রীমদ্ ভগবত গীতা থেকে। ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের যে প্রেরণা, যুব সমাজ আজকে আমরা বিভ্রান্ত হয়েছে, ভুলে গেছে তাদের কথা। আজকে আপনার এখানে যাদবপুরে সূর্য সেন মঞ্চ আপনার দেখবেন, সেখানে যদি যান দেখবেন 18 বছর 19 বছর 20 বছর হচ্ছে প্রদ্যুৎ ভট্টাচার্য, একটা অল্প কত বছর বয়স, ম্যাজিস্ট্রেট করে দিয়ে তিনি বসে আছেন এবং সন্ধ্যা বন্দনা করছেন। তো এইটা ভারতবর্ষের প্রেরণা, এটা কেউ বলতেই পারে। একটা সন্ন্যাসীকে দেখলে অনেক রকম কথা বলতে পারে, সমালোচনা হতে পারে, নিন্দা হতে পারে। এটা শ্রীমদ্ ভগবত গীতা পড়লে এখান থেকে ঊর্ধ্বকাম হওয়া যায়। সেখানে বলেছেন যে যো ন হৃষ্যতি ন দেশটি ন শোচৌতি ন কাংসতি, শুভাশুভ আর শীতোষ্ণ সুখ দুঃখে সমসঙ্গ বিবর্জিতা, তুল্য নিন্দা স্তুতি মৌনি। নিন্দা করলেও যায় ভালো করে, কারণ আমরা নিজের শ্রাদ্ধ নিজে করে এসেছি, আমরা শ্রাদ্ধ করে এসেছি। নহে ধন নহে মান, জীবনের সর্বাপেক্ষা প্রিয় বস্তু করিয়া ইন্ধন, যারা হচ্ছে হোম তাসন এটাগপ্রতি সন্ন্যাসী। এই সন্ন্যাসী কুম্ভমেলা কবে সৃষ্টি হয়েছিল? আজও মানুষ ছুটে চলেছেন হাজারে হাজারে কাতারে কাতারে। এই আমাদের পশ্চিমবঙ্গের বুকে গঙ্গাসাগর, কবে কপিলমুনির অভিশাপগ্রস্ত 60,000 সন্তান তারা মুক্ত হয়েছিল, কিন্তু আজও মানুষ ছুটে চলেছেন গঙ্গাসাগর।